আমার আপনার জীবনে প্রভাব পড়তে বাধ্য, কারণ হাইওয়েতে সারি সারি ট্রাক দাঁড়িয়ে, লাইফ লাইনে ব্রেক। নতুন বছরের দ্বিতীয় দিনে দেশ জুড়ে ট্রাক চালকদের ধর্মঘট। বাংলা সহ 10 রাজ্যে ট্রাক চালকরা আন্দোলনে নেমেছে। কেন্দ্রের নতুন পরিবহন নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন চালকরা। সপ্তাহের শুরুতে কলকাতা থেকে দুর্গাপুর, কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ। কিন্তু এই ধর্মঘটের জেরে কি কি হতে পারে জানেন? কেন ট্রাকের চাকা থমকে যাওয়া আমার আপনার জন্য সমস্যা, যা বারবার বলছি। এভাবে ধর্মঘট চলতে থাকলে ঠিক কি হতে পারে, উত্তর খুঁজিয়ে আসুন। হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে গর্জে উঠলেন ট্রাক চালকরা। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে বাংলা সহ 10 রাজ্যের ট্রাক ধর্মঘটে সামিল লক্ষ লক্ষ লরি ও ট্রাক চালকরা। পথে নামেনি 30 লক্ষ ট্রাক। ধর্মঘট ঘিরে উত্তরপ্রদেশের মৈনপুরী রণক্ষেত্র। পুলিশের সঙ্গে ট্রাক চালকদের দফায় দফায় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরিস্থিতি সামালে পুলিশের টিয়ার গ্যাস, গুলি। पंजाब, चंडीगढ़, तेलंगानाয় বহু পেট্রোল পাম্পে তেল নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ি। राष्ट्रपति जी को और माननीय गृह मंत्री जी को अपना ज्ञापन दिया है और अनुरोध करते हैं, उनसे विनती करते हैं कि हमारी बात को सुना जाए, और अगर हमारे ड्राइवरों का निराकरण नहीं किया, हमारे ड्राइवर भाई अपना गाड़ी छोड़कर अपने घर बैठेंगे। बाकी काम देश का है, सरकार का है, वो अपना करे और चलाए। ট্রাক চালকদের ধর্মঘটের প্রভাব পড়েছে এ রাজ্যে। কলকাতা থেকে দুর্গাপুর, কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ। খিদিরপুর ও বন্দর এলাকায় একাধিক রাস্তা ট্রাক চালকদের অবরোধ কার্যত থমকে যায়। সিজিআর রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা আটকে রাখেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইট রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আমাদের অফিস সামনেই, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ডিউটিটা অফ হয়ে যাবে, কিছু করার নেই। আমরা অফিসের মধ্যে ঢুকতে না পারলে আমাদের ডিউটি অ্যাবসেন্ট। সমস্যা বলছি, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, হসপিটালে অফিস সুপারিনটেন্ডেন্ট, সেই জন্য আটকে আছি। এখন অফিসেরও অনেক সমস্যা হয়ে যাবে। তা 15-20 মিনিট হয়ে গেছে, এখন অফিস যাচ্ছিলাম, এখানে এই পরিস্থিতি, অফিস এখনো পৌঁছাতে পারি। একই রাস্তায় বারবার ঘুরছি, কোথাও দিয়ে তো বেরোনোর জায়গা নেই, সবকটা মানে বেরোনোর জায়গায় সবকটায় আটকানো। ট্রাক ধর্মঘটের প্রভাব পড়েছে জেলাতেও। দুর্গাপুর, ডানকুনি, যশোর রোড, নারায়ণগড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অবরোধ, বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। অবরোধে দুর্গাপুরের কাকসায় নাকাল যাত্রীরা। 3টি তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভ চালকদের। হিট অ্যান্ড রান মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে। পথ দুর্ঘটনায় কারো মৃত্যু হলে চালক যদি পুলিশ প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে তার 10 বছরের জেল সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানা হবে। বিক্ষোভকারীদের দাবি, এই আইন চালু হলে চালকদের সমস্যা বেশি। एक्सीडेंट हो जाए तो उसको उठाना है। अगर हम उठाए उसको, ठीक है, उठाए, अब पब्लिक हमको मारेगा तो हम क्या करेंगे बोलिए? हम लोग तो भागना ही, जब तक ले हम लोग का आपस सरकार नहीं लेगा तब तक ले नहीं चलेगा। तो अगर मर जाएंगे तो 10 लाख रुपया कहाँ से देंगे? जो है हम लोग गरीब का बाल बच्चा है, हम लोग कहाँ से देंगे उतना पैसा? कोई भी ड्राइवर जान से एक्सीडेंट नहीं करता है। अचानक से कोई बच्चा आ गया या कोई भी बाइक वाला आ गया, कोई भी अचानक से आता है, ड्राइवर का बचाते बचाते लग जाता है। কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে সরব কংগ্রেস, তৃণমূল। আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম, তার ডিসেন্ট নোট, তার বিরোধিতা করেছি। পার্লামেন্টে তো করতাম, তার আগে আমাদের সকলকে 146 জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাস করানোর জন্য। এই আইন জনবিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে। যে আইনটা এনেছে কোনো অপোজিশনকে বক্তব্য রাখার, পড়ার সময় দেয়নি। বিলটা পাস করানো হয়েছে যেখানে প্রকৃত ভারতবর্ষের মানুষের আওয়াজ পৌঁছয়নি। এই ট্রাক ধর্মঘটের মধ্যে দিয়ে মোদি বিরোধী আওয়াজ সারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আজকে মুখে বেরোচ্ছে। পরিবহন সংগঠনগুলি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তাদের আপত্তির কথা জানিয়েছে। কিন্তু ট্রাক ধর্মঘট চলতে থাকলে পেট্রোল পাম্পগুলি ক্রমশ তেল শূন্য হয়ে পড়বে। রোজকার জিনিসের সাময়িক সংকট এবং দাম বেড়ে যাওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, আমরা মানুষের পাশে মানুষের স্বার্থে কথা বলি। ট্রাকের চাকা তো থমকে, কেন প্রভাব পড়বে আমার আপনার জীবনে তা আপনাদের বললাম। আর এদিকে দেখুন, রেশনের দোকানেও তালা, কারণ আজ থেকেই দেশ জুড়ে রেশন ধর্মঘট। 11 দফা দাবি রেশন ডিলারদের। আর গোটা দেশে অনেক অনেক মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাদের কি হবে? সে উত্তর বড্ড জটিল। আমাদের রাজ্যে কিছু মানুষ রেশন পেলেন, আর কিছু মানুষ শুকনো মুখে খালি হাতে বাড়ি ফিরলেন। দোসরা জানুয়ারি বছরের প্রথম কাজের দিন। এই দিন থেকেই অনির্দিষ্টকালে রেশন ধর্মঘটের ডাক। বেশ কয়েকদিন আগেই এই ধর্মঘটের খবর ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। রেশন ব্যবস্থার ওপর যে মানুষগুলোর দুবেলা দুমুঠো খাওয়া নির্ভর করে, তারা বেজায় চিন্তায়। রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া রেশন ধর্মঘটের। প্রাথমিকভাবে রাজ্যে 22,000 রেশন দোকানের মধ্যে 13,000 দোকান বন্ধ। কিছু জেলায় রেশন দোকানের দরজা বন্ধ থাকলেও কিছু জেলায় রোজকার মতোই দরজা খুলেছে রেশন দোকানে। হুগলি জেলার খাদ্য ভবনের সামনে 16 দফা দাবি নিয়ে হাজির রেশন ডিলাররা। জেলায় প্রায় 700-র ওপর রেশন দোকান বন্ধ। আসানসোলেও একই ছবি। জেলার খাদ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি। জেলার রেশন ডিলাররা দোকানের দরজাই খুললেন না। আন্দোলনকারীদের দাবি, যারা এখনো আন্দোলনে যোগ দেননি তারাও যোগ দেবেন আন্দোলনে। তবে এই ধর্মঘট বিক্ষোভের ছবিটা বদলে গেল বারাসাতে। রোজকার মতোই দোকান খোলা, কাজ চলছে। দুয়ারে রেশনের জন্য গাড়িতে খাদ্যপণ্য লোডিংও হচ্ছে। রেশন দোকান মালিকদের বক্তব্য, বারাসাতের রেশন ডিলাররা ধর্মঘটে অংশ নেননি। আমরা রেশন যথারীতি যেরকম দিতে হয় সেরকমই দিচ্ছি, মানে দুয়ারে রেশনে ধর্মঘটে নেই আপাতত। আমাদের উপর থেকে যেটা বলেছে সেটাই আমরা আমাদের রেশন ডিলারদের এগিয়ে থেকে বারাসাত রেশন ডিলারে কেউই ধর্মঘটের মধ্যে নেই। দাবিগুলোকে আমরা সমর্থন করছি, কিন্তু আমরা রেশন ধর্মঘটটা আমরা যাচ্ছি না। এই কারণেই যাচ্ছি না যে একদম বছরের প্রথমেই ধর্মঘট মানেই হচ্ছে মানুষ বঞ্চিত হবে। রেশন দোকান খোলা পশ্চিম মেদিনীপুর জেলাতেও। দোকান খোলা, তাই জনতাও লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন নিচ্ছে। জেলার রেশন ডিলারদের বক্তব্য, দাবি দেওয়া থাকলেও সাধারণ মানুষের পাশে থাকার জন্যই দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এখন আমাদের ইউনিয়ন থেকে সেরকম কিছু করেনি, আমাদেরকে যেরকম বলেছে আমরা মেশিন খোলা আছে, আমরা দোকান চালু করেছি। সাধারণ মানুষের স্বার্থের জন্য আমাদের দোকান করেছি। ধর্মঘট নিয়ে কি বলছেন রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্ভর বসু? পশ্চিম বাংলার পাহাড় থেকে সাগর সব জায়গা থেকে ফোন আসছে, বন্ধ সর্বাত্মক সফল। ক্ষমা চাইছি, মার্জনা চাইছি। আপাতত আমরা কিছু না করতে পারলো দীর্ঘস্থায়ী সমস্যা মেটাবার জন্য আন্দোলন চালিয়ে যেতে বাধ্য। রাজ্য কেন্দ্র সবার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন রেশন ডিলাররা, জানিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। চাল গম লুট হয়েছে বাংলায়। আটাত্তর রেশন ডিলারদের একটা অংশ, ডিস্ট্রিবিউটার, মন্ত্রী, খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে। রেশন ডিলারদের আরও অনেক সমস্যা আছে। দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে? মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল। গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময় লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ তো চারদিকে চলছে, সরকারকে চালাতে কিছু বোঝা যাচ্ছে। আমরা বলেছি যে আপনাদের যে দাবি টাবি আছে আমরা নিশ্চয়ই রিভিউ করে সে ব্যাপারটা বিচার করব। ঠিক আছে, এখনো পর্যন্ত যা খবর আছে যে সেইভাবে কোনো প্রভাব কিছু হয়নি। যারা এখনো কিছু ইতস্তত ভাব আছে তারা নিশ্চয়ই আমাদের আবেদনে সাড়া দিয়ে সবাই খোলা রাখবে। দাবি দেওয়া, কথার লড়াই এবং রাজনৈতিক চর্চা, আর এই সব কিছুর মধ্যে পড়ে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। যারা রেশন দোকান খোলা পেলেন তাদের মুখে হাসি, কিন্তু যে এলাকায় রেশন দোকান বন্ধ তাদের কি পেটে তালা দিতে হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।